আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো এদিকে শাফিনের আব্বু কাজের থেকে আসলো। তো কাজের থেকে আসার সময় শাফিন বিথির জন্য আর আমার জন্য তো মজা আনবেই। তো একটা মুরগি নিয়ে আসছে। মুরগি আমি কাটবো না, ওটা ফ্রিজে রেখে দিছি। তো শাফিনের আব্বুকে হচ্ছে গিয়ে আমি চা গরম করে দিলাম। চা খাইছে। এখন শাফিনও চা খাবে বসে রয়েছে। তো তারপর আমি একটু ঘুমাইছিলাম। তো এটা হচ্ছে রাত্রেবেলা, রাতের জন্য ভাত বসাই দিলাম। তারপরে মুরগিটা কাটলাম। এই যে মুরগির মাংস কাটা হয়ে গেছে, ধোয়া গেছে। তো ওগুলো আমি ফ্রিজে রেখে দিব। আর বাকিগুলো এখন রান্না করব। তো আর কি করার, মেয়ে মানুষের কাজের কোনো সময় থাকে না, যখন তখনই কাজ করা লাগে। এটাই মেয়েদের সংসার। কি খাও দেখি? এটা খাইছো তুমি এখন? ভাল লাগে দি খাইতে? আমার কাছে একটুও ভাল লাগে না। এটা যে কেমনি খায়? দুধের মতন লাগে। মা খায় রান্না তো। শেষ তো। এই বুডুর মধ্যে গেলে কি দিছো? শাকচুন্নিস আছে। কালকে শাকচুন্নিস আসছিল না রে বিথি? এরা এখন আবারও আজকে দিছে। কেমনটা লাগে পোলা ভাবে? তাহলে ও বলো, যে কোনো একটা গান বলো। তারপরে একটু নাচো, নাচো একটু, নাচবা না? ও পুটু পুটু। দাঁত নাই দেখি কি করতো? দাঁত নাই কা। তো এই যে দিক দিয়ে আমি মুরগির মাংস তরকারি বসাই দিছি। তো আগে যদি জানতাম তাহলে মুরগির মাংস রান্না করতাম না। তো শাফিনের আব্বুর আবার ট্রিপ হয়ে গেছে। তো একটু পরে সে চলে যাবে। তো কি আর করার, তরকারি তো রান্না প্রায় হয়ে গেছে। তো মাংসটা এখন আমি কষাইতেছি। তো তারপরে আমি পানি দিয়ে ঝোল দিয়ে দিব। তো তার মধ্যে শাফিন আব্বু চলে গেল। তো মনটা অনেক খারাপ হয়ে গেল। তো এদিকে যে শাফিনকে ভাত খাওয়াতে বসছে, মুরগির মাংস দেখে পাগল হয়ে গেছে যে কখন খাবে। তো এই যে খাওয়া দাওয়া শেষ, এখন আমার বাবাটা চোখে ঘুম এসে পড়ছে। তো এখন ঘুমায় যাবে। তো কেমন একটা শান্তি লাগে না? বাচ্চারা যে এরকম জড়াই ধরে, আম্মুরে চুমু দেয়, ই করে, আমার কাছে না অনেক ভালো লাগে। কি যে একটা শান্তি লাগে। তো যাদের বাচ্চা আছে তো তারাই বুঝতে পারবে যে কেমন শান্তি লাগে। তো মা হওয়ার অনুভূতিটা অন্যরকম। তো আলহামদুলিল্লাহ আমার দুইটা বাচ্চার, যমজ বাচ্চা, এক ছেলে এক মেয়ে। সবাই দোয়া করবেন আমাদের জন্য, এরকম জানি সুখী শান্তিতে থাকতে পারি। তো আজকের মতন এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।